বোয়াল মাছের অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। রেসিপিটা যেমন টেস্টি তেমনই ইজি। নতুন পুরাতন সবাই কিন্তু এই রেসিপিটা হাতে 10 মিনিট থাকলে তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য আমাদের কিন্তু প্রথমে প্রয়োজন হবে একটা বোয়াল মাছ। তো আমি এখানে একটা বড় সাইজের বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর এটাকে এখন কেটে নেব। তো কাটার আগে উপরে যে কালো দাগটা থাকে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি একটা মাজানির সাহায্যে। আপনারাও এভাবে নিতে পারেন। আর দেখুন কত বড় দাড়ি, আর গালটা দেখুন বন্ধুরা কত বড়। এর দাঁত কিন্তু অনেক ধারালো, একটু লাগলেই কেটে যাবে এমন ধারালো। তো মাছটা এখন কেটে নেব। তো চলুন বন্ধুরা, মাছটা কেটে নেওয়া যাক। মাছটার ওজন প্রায় 2 কেজির উপরে হবে, আমি আনুমানিক বলছি, আমি জানি না ঠিক, তবে অনেকটাই বড় ছিল। তো এখন মাছটা কাটার কাজ শুরু করে দিলাম। রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই মাছের স্বাদ কিছুটা পাঙ্গাস মাছের মতো। তো আমি এইভাবে কিন্তু পিস পিস করে নিচ্ছি। আপনারা দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে, দেখতে অসাধারণ লাগছে। তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই আমার মতো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। একদমই কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করা হয়ে যায়। তো আমি এভাবে সব মাছটা কেটে নিলাম আর এখন কেটে ধুয়ে নেওয়ার পালা। তো কাটা হয়ে গেছে, এখন ধোয়ার পালা। তো মাছগুলোকে আমি একটা পাত্রে প্রথমে উঠিয়ে নেব। তো মাছগুলোকে একটা মাটির পাত্রে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এই সব মাছগুলো কিন্তু রান্না করব না, এখান থেকে কিছু রান্না করব। তো যেগুলো রান্না করব সেগুলোই দেখুন বন্ধুরা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার মাছটার। আর এখন ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ। তো দিয়ে উপর থেকে আবার একটু সাদা তেল দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পর কিন্তু এটাকে হাতে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই মাছটা কিন্তু ভাজতেই যা সময় লাগবে, রান্না করতে একদমই সময় লাগবে না। তো মেহমান আসলে অনেক সময় তাড়াতাড়ি একটা আইটেম করার থাকে। তো আপনারা কিন্তু এইভাবে মাছটা রান্না করতে পারেন, যে কোনো মাছই এইভাবে রান্না করতে পারেন, স্বাদে অতুলনীয় হয়। তো দেখুন বন্ধুরা, আমার মাছগুলোকে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু এটা ভাজার জন্য চলে যাব। তো চলুন বন্ধুরা, কড়াইয়ে চলে যায় ভাজতে। তো আমি এখানে কিন্তু আগেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 6 পিস মাছ নিয়েছি। তো আমার 6 পিস মাছই এক ব্যাচে ধরে যাচ্ছে, তাই আমি একসাথে দিয়ে দিলাম। আর প্রথম পাশটা আমি প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিলাম। এরকম একটা কালার আসছে নিচ থেকে। তারপর মাছগুলোকে কিন্তু আমি উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখুন বন্ধুরা কি দারুণ একটা কালার আসছে, অনেক সুন্দর ভাজা হয়েছে কিন্তু মাছটা। আপনারাও কিন্তু মাছটা অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন। তো মাছটা খাওয়ার সময় আমার যেটা মনে হয়েছে, এটা কিন্তু প্রায়ই পাঙ্গাস মাছের মতো। তো পাঙ্গাস মাছে আমি সব সময় একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি। তো এই রান্নাতেও কিন্তু একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যেটার জন্য আমার মনে হয় আর গন্ধ টন্ধ থাকলে লাগবে না। তো আমার কাছে তো লাগেনি আমি মশলাটা ব্যবহার করার পরে। তো আমি পরবর্তী পাশ কিন্তু আরও 5 মিনিটের মতো ফ্রাই করে নিলাম।
তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি মশলা ব্যবহার করি। তো এখন মাছগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রের ভিতর। তারপর ওই একই কড়াইয়ে মাছটা আমি রান্নাও করে নেব। এই যে মাছগুলো সব নামিয়ে নিলাম। আর ওই একই তেলে আমি এখানে একটা বড় সাইজ একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটাকে রান্না করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। তবে কিন্তু ব্রাউন কালার করব না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। তো এরকম একটা পর্যায়ে আসলে এখানে আমি কিছু পেস্ট করা মশলা ব্যবহার করব, যার মধ্যে রয়েছে শুকনো মরিচের পেস্ট, রসুন, আদা আর অন্য কোনো মশলার পেস্ট করিনি আমি, এগুলোই দেব। তো একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখানে কিছু গোটা মশলা ব্যবহার করছি, দুটো এলাচ, ছোট এলাচ আর গরম মশলা। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়া, আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো আমি মাছে কিন্তু একটু লবণ দিয়েছিলাম ভাজার সময়, তাই এই পর্যায়ে এসে একটু লবণটা হিসাব করেই দিতে হবে। এরপর সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নেব আর মশলাটাকে ভুনা করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলাটা বেটেও দিতে পারেন, তাতেও ভালো লাগবে। তো আমি আজ গোটা মশলাই দিয়েছি। তো এখন আমি ঝোলের পানি অ্যাড করছি। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 5-7 মিনিট কুকড হবে আর একটু ঝোল ঝোল থাকবে, তেমন পর্যায়ে হিসাব করে কিন্তু পানিটা দিলে হবে। আর আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ফালি করে রাখা, দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে উতলানো পর্যন্ত। তো এইভাবে উতলানোর পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটু নেড়ে নিয়ে তারপর হচ্ছে মাছ ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব আর মাছটাকে ঝোলের সাথে মেশানোর জন্য 7-8 মিনিটের মতো এটাকে হাই ফ্লেমে জাল করব। তো আপনারা বোয়াল মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা অবশ্যই পরবর্তীতে আবারও খেতে চাইবেন। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। উপর থেকে যে মশলাটা দেব বলেছিলাম সেটা ছিল ভাজা জিরার গুঁড়া, আর এটা দিয়েই আমি রান্নাটাকে কমপ্লিট করে নিলাম। তো এই হচ্ছে আমার বোয়াল মাছের তেল ঝোলের ফাইনাল লুক। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, আর আমি কিন্তু আগেই গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো দেখুন কি দারুণ দেখাচ্ছে, কালারটা অনেক দারুণ এসেছে বন্ধুরা। তো এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো বাসায় মেহমান আসলে কিন্তু অন্যতম একটা ডিশ হিসেবে এটা সামনে প্রেজেন্ট করতে পারেন। এছাড়াও গরম ভাতের সাথে খেতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।